মহিলা অধিদপ্তরের পরিচালক, কর্মকর্তাগণ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এবং আদাব। আমি তাসনিম ফারহাদ স্নেহা। কন্যা শিশু, এই কন্যা শিশু প্রথমেই বলতে চাই, এই কন্যা শিশু কথাটি শোনার সাথে সাথে আমার মাথায় যে কথাটি আসে সেটি হলো কন্যা শিশু আল্লাহর পক্ষ থেকে আসা অনেক বড় একটি নিয়ামত, একটি রহমত, যা সবার কপালে থাকে না। কিন্তু বর্তমানে ঝিনাইদহ তথা বাংলাদেশেরই হাজারো পরিবারের কাছে এই কন্যা শিশুই একটি বোঝা স্বরূপ, একটা আতঙ্ক, যা খুবই দুঃখজনক। 11 অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, আর তারই পরিপ্রেক্ষিতে আজকের এই দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে একজন কন্যা শিশু হিসেবে, একজন কিশোরী হিসেবে আজ আমি মাননীয় অধিদপ্তরের মহিলা অধিদপ্তরের সম্মানিত উপপরিচালকের প্রতীকী দায়িত্ব পালন করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা যদি কোনো মাধ্যমে প্রচারিত হয়, আমি আশা করছি যে আমার মতো এদেশের লাখো কিশোরী নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ার পথ খুঁজে বের করবে এবং 21 শতকের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদেরকে একটি আদর্শ নারী হিসেবে গড়ে তুলতে পারবে। মেয়ে আমি সমানে সমান, অনলাইন স্বাধীনতা, এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র, ইয়েস বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ এবং মহিলা অধিদপ্তরের সকল সম্মানিত কর্মকর্তাগণকে আজকের আমাদের মতো কন্যা শিশুদেরকে এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই প্রতীকী দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি কিছু সুপারিশ করতে চাচ্ছি। প্রথমেই কন্যা শিশুদের স্কুল গমন নিশ্চিত করতে হবে। যদি খোঁজ নিয়ে দেখা যায় ঝিনাইদহ শহরেই, গ্রামে কিংবা ঝিনাইদহ শহরের বস্তি এলাকায় যদি খোঁজ নেওয়া যায়, তাহলে দেখা যাবে অনেক কন্যা শিশু আছে যারা স্কুলে যায় না কিংবা কিছু দূর যেয়ে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এরকম। তারপর ঝিনাইদহ জেলায় ইউনো মহোদয়দের সহায়তায় কন্যা শিশু নিরাপত্তা বাস্তবায়ন কমিটি গঠন করতে হবে এবং ইতোমধ্যে ঝিনাইদহতে ধর্ষিতা মেয়েদের সার্বিক সহযোগিতা এবং ধর্ষকদের জনসম্মুখে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, গ্রামে গ্রামে কন্যা শিশুদের দিয়ে বাল্যবিবাহ বিরোধী কমিটি গঠন করতে হবে, যা কন্যা শিশুরাই পরিচালনা করবে এবং মাসে মাসে এই বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করতে হবে। সেখানে কন্যা শিশুদের অবাধ অংশগ্রহণ, সাথে তাদের পিতামাতার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ইফতিজিং, এই ইফতিজিং থেকে কন্যা শিশুদের রক্ষার জন্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে, কার্যকর নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে এবং মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে করে কোনো নারী, কোনো কন্যা শিশু যদি কোনোভাবে ইফতিজিংয়ের শিকার হয়ও, তাহলে যেন পুলিশ প্রশাসন সাথে সাথে সেই ইফতিজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। পঞ্চমত, চতুর্থত, আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বেশি একটি কন্যা শিশুকে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে সাইবার বুলিং। এই সাইবার বুলিংয়ে একটি নারী চরম নিরাপত্তাহীনতার শিকার হয়। বাংলাদেশে এমন অনেক নারী আছে যারা এই সাইবার বুলিংয়ের মতো অপরাধের, জঘন্যতম অপরাধের শিকার হয়ে আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। ঝিনাইদহতেও এমন অনেক নারী আছে যারা এই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে না বুঝে। বাংলাদেশের তথা ঝিনাইদহতে এমন অনেক মেয়ে শিশু আছে যারা এই সাইবার বুলিং সম্পর্কে কিছু জানেই না। এই প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইবার বুলিংয়ে নজরদারি বাড়াইতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সহ সকল আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং স্কুলে স্কুলে গিয়ে এই সাইবার বুলিং এবং এইসব অপরাধ সম্পর্কে প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া সবচেয়ে দুঃখের ঘটনা হচ্ছে এই সাইবার বুলিং বাদেও একজন কন্যা শিশুকে নানা রকম বুলিংয়ের শিকার হতে পারে সেটা শারীরিক কিংবা মানসিক, যেমন অকালে শিক্ষা জীবনের সমাপ্তি, বাল্যবিবাহ এবং গৃহবন্দী সহ আরও অনেক কিছু। প্রথমে এইগুলোকেই আমাদের বন্ধ করতে হবে বিভিন্ন প্রচারণামূলক এর মাধ্যমে, প্রচারের মাধ্যমে। আমি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ, ইয়েস বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র এবং মহিলা অধিদপ্তরের সকল সম্মানীয়
কর্মচারীকে আমাদের মতো কন্যা শিশুদের, আমি একজন কন্যা শিশু হিসেবে আজকে মহিলা অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালকের মতো একজন এত বড় পোস্টের দায়িত্ব গ্রহণের মাধ্যমে কন্যা শিশু হয়ে কথা বলতে পারছি। সর্বোপরি এতটুকুই বলতে চাই, পুরুষ কিংবা নারী হিসেবে নয়, একজন স্বাধীন মানুষ হিসেবে এদেশে বাঁচতে পারবো, সেই আশা রেখেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি সকলকে। পরিশেষে এতটুকুই বলতে চাই, ঝিনাইদহ শহরকে বাংলাদেশের সামনে একটা রোল মডেল হিসেবে উপস্থাপন করার আশা রাখছি। সবার সুস্থতা কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।